বন্ধুরা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি, সিদ্ধ আলুর রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের বাসায় করেন, বাসার সবাই কিন্তু চেটেপুটে খাবে। অনেক সুস্বাদু, অনেক মজাদার হয় কিন্তু। এরপর দেখেন, আমি হাঁড়িতে তেল দিয়ে সেদ্ধ আলুগুলো দু টুকরা করে নিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে আলুগুলো একটু ভেজে নিলাম। তো বন্ধুর সাথে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তেল মধ্যে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটাগুলো দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা হলুদ বাটা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটু পাঁচ ফোড়ন দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। একটু কষিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ মতো দুধ দিলাম, কাঁচামরিচ কুচি। এই রেসিপিটা খুব রসালো রসালো হবে, অনেক মজা হয় কিন্তু। আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার। আপনাদের যদি ভালো লাগে থাকে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দিবেন। তো পেঁয়াজ ভাজাগুলো উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা যদি একবার ট্রাই করতেন তো বুঝতে পারতেন। অনেক সুন্দর হয়েছে কিন্তু, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক মজাদার হয় কিন্তু এটা। তো এর মধ্যে কিন্তু আমি আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন, তাহলে দেখেন। এই যে এখানে হচ্ছে আমি গরম গরম জাল পিঠা বানাচ্ছি। অনেক মজাদার হয় জাল পিঠাগুলো, চটপট হয়ে যায় কিন্তু অল্প উপকরণের মধ্যে। তেলও বেশি লাগে না। আপনারা যদি লং ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি এখানে লং ভিডিও দিয়ে দিছি। এই যে অনেক পিঠা হয়ে গেল আমার। সহজ কার্ডের মধ্যে। আপনারা অবশ্যই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।